পেহেলগামে হামলার পর থামছে না ভারত পাকিস্তান উত্তেজনা, আর এর মধ্যেই নিজেদের শক্তিমত্তার জানান দিল ভারত। আরব সাগরে নৌ মহড়া করেছে পারমাণবিক শক্তিধর দেশটি। 3 দিনব্যাপী চালানো এই নৌ মহড়ার ভিডিও প্রকাশ করেছে দেশটির নৌবাহিনী। এই মহড়ায় অংশ নেয় কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি ও ক্রিবাক ক্লাস ফ্রিগেটস। এসব যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় একাধিক জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, দীর্ঘপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা যাচাই করতে একাধিক সফল অ্যান্টিশিপ মিসাইল পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যে কোনো সময়, যে কোনো স্থানে এবং যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। এদিকে সামরিক মহড়ার ভিডিও প্রকাশের পরপরই পেহেলগামে হামলার সঙ্গে জড়িতদের আবারও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি বলেন, পেহেলগামে এমন সময় হামলা চালানো হয়েছে যখন কাশ্মীরে গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। প্রত্যেক ভারতীয়দের রক্ত টকবক করছে। হামলায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। আর ইস হামলে কি সাজিশ রচনে वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। আর ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার শেষ পরিণতি কি হতে পারে তা নিয়ে পাকিস্তানের সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক মালিহা লোধি বলেছেন, দুই দেশের উত্তেজনা এই অঞ্চলকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির মিডিয়া দুই দেশকে বিপজ্জনক সংঘাতে ঠেলে দিচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কাছে তিনি এই মন্তব্য জানান। শঙ্কা প্রকাশ করে পাকিস্তানের এই সাবেক কূটনীতিক আরও বলেন, ভারতের বক্তব্য বিবৃতিতে মনে হচ্ছে তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নেবে, আর নয়াদিল্লি এমন পদক্ষেপ নিলেও ইসলামাবাদেরও বড় ধরনের জবাব দেওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।